আমাদের যে আমাদের প্রাইম মিনিস্টার উনি ট্রাফিক আইন মেনে চলেন, ট্রাফিক আইন মেনে চলেছেন। এই ট্রাফিক আইন মেনে চলার কারণে আজকে আমরা আসলে চলছি দেখছি, কিন্তু ট্রাফিক আইন মেনে চলার কারণে আমাদের অনেক কিন্তু ট্রাফিক জ্যাম কিন্তু এখন আমাদের অনেকটা কমে গেছে। আমি নিজেও করি, আপনারা হয়তো করেন। ট্রাফিক জ্যাম আগের মতো নাই। আগে ছিল ঘন্টায় 4 কিলো চলতো। এই ট্রাফিক আইন মেনে পর থেকে আমাদের কি এখন ঘন্টায় 5 কিলো চলে মাননীয় স্পিকার। এইগুলো হচ্ছে আমাদের 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 প্রধানমন্ত্রীর যে উনি যে বলেছিলেন যে আমি 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 আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ন্যায়পরায়ণতা ভিত্তিতে আমরা দেশ চালাবো, এগুলোই কিন্তু তার প্রমাণ। মাননীয় স্পিকার, আমি আরও বলতে চাই যে আমাদের এলাকার কথা একটু বলি যে পুঠিয়া দুর্গাপুর উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনেকবার গেছেন, দুইবার গেছেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কয়েকবার গেছে। সুতরাং পুঠিয়া দুর্গাপুরের মাটির সঙ্গে আমাদের জিয়া পরিবারের স্মৃতি বিজড়িত অনেক আছে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই আমাদের পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে। এর মহারানী হেমন্ত কুমারী স্মৃতি বিজড়িত পুঠিয়া চারিদিক দিয়ে পুকুর আর ভিতরে রাজবাড়ি, এবং এখানে আপনার একটা শিব মন্দির আছে, এশিয়ার সবচেয়ে বৃহত্তম শিব মন্দির। মাননীয় স্পিকার, এখানে যদি আমরা যখনই যাই, আমাদের নির্বাচনী যে প্রার্থী, যে সরকার যখনই গেছে, এখানকার প্রার্থীরা কিন্তু আপনার এই পুঠিয়াকে পর্যটন নগরী কথা বলেছেন মাননীয় স্পিকার। আমরা চাই পুঠিয়া যদি এটাকে পর্যটন নগরী হিসাবে দেওয়া হয়, বলা হয়, যদি করা হয়, এখানে হাজার হাজার মানুষ, এখানে আপনার হাজার হাজার টাকা ইনকাম হবে, এবং বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার।